ছোটবেলায় মাথায় গাঁটটা অনেক খেয়েছি, তা বলে গাঁটটা দিয়ে পোলাও আগে কখনো খাইনি বাপু। ওয়েলকাম টু এপিসোড 16। দেশ বিদেশে রান্না করতে গিয়ে আমি তো নাজেহাল। এই রে থুড়ি থুড়ি, বিদেশ নয়, আমাদেরই দেশের 28টি রাজ্যের 28 রকমের রান্নাবান্নার জাঁকজমক চলছে বিগত কয়েকদিন ধরে। আজ তার 16তম পর্ব। আজকের রান্না রাজস্থানের খুব পপুলার গাট্টে কা পোলাও। এখন ব্যাপারটা হলো, আমি এই রান্নাটা শিখলাম কোথা থেকে? তাহলে শোনো, ইউটিউবের জন্য তো আমাকে নিত্য নতুন রান্না করতেই হয়। এখন কথা হলো, এত রান্না যায় কোথায়? শুধুই কি আমাদের পেটে? না না, পেটে যায় না আমাদের, যায় টিফিন বক্সে করে আমার বরের অফিসে। এই তো কিছুদিন আগে ছানার পায়েস করেছিলাম, টিফিন বক্সে করে বর আর বরের বন্ধুর জন্য প্যাক করে দিয়েছিলাম। কিন্তু সেই বন্ধুটি বেশ কয়েকদিন টিফিন বক্সটা ফেরত দেয়নি। বলেছিল টিফিন বক্স যখন ফেরত দেব, সাথে দেব কয়েকটা গাঁট্টা। আর সত্যিই তাই, টিফিন বক্স যখন ফেরত দিল, তাতে সত্যিই ছিল গাঁট্টা। এখন কি এই গাঁট্টা? গাঁট্টা হলো বেসনের মধ্যে নানান রকম মশলা দিয়ে সেটাকে একটু শক্ত করে মেখে জলে সিদ্ধ করে নিতে হবে। তারপর সেটাকে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গাঁট্টা। বরের সেই বন্ধুটি যেহেতু নন বেঙ্গলি মারওয়াড়ি, ওনার আদি বাড়ি রাজস্থানে, উনি আমাকে শিখিয়েছেন এই গাট্টে কা পোলাও। এই গাট্টা দিয়ে কিন্তু রাজস্থানে তরকারিও তৈরি হয়, যেটাকে বলা হয় গাট্টে কা সবজি। এবার তোমরা বলো, নেক্সট কোন রাজ্যের রান্না দেখতে চাও?